নমস্কার বন্ধুরা, আমি বাপন ঘোষ, ফাউন্ডার অফ আইটা স্পাইলিং। বন্ধুরা, আজকে আমরা কথা বলবো, থাম্বনেলে নিশ্চয়ই দেখেছেন কি লেখা আছে, আপনি কি আপনার ব্যবসার মালিক। কথাটা শুনে আমার অনেকটা অবাক লাগতে পারে যে আমার কোম্পানি, আমার ব্যবসা, আমি সবকিছু দেখছি, তারপরে আবার এই কোশ্চেনটা কেন যে আপনি কি সত্যি আপনার ব্যবসার মালিক। নিজেকে কখনো কোশ্চেনটা করবেন এবং তারপরে এই পয়েন্টগুলো মিলিয়ে দেখবেন। যদি এই পয়েন্টগুলো মিলে যায় তাহলে অবশ্যই আপনি আপনার ব্যবসার আপনি নিজেই মালিক। তো চলো ভিডিও শুরু করি। শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যদি চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন। ভিডিওটা আজকে দারুণ মজাদার একটা ভিডিও হতে চলেছে, খুব ইন্টারেস্টিং টপিক নিয়ে আজকে আমরা কথা বলবো। সবার আগে আপনি চুপচাপ বসে 1 মিনিটের জন্য নিজেকে প্রশ্ন করুন, আপনি কি আপনার ব্যবসার মালিক? মালিক হলে কেমন মালিক, কতটা আপনার মালিকানার মধ্যে রয়েছে, আপনার ব্যবসাটা কি টাইপের। সবার আগে একটা জিনিস অ্যাড করার ছিল, যেটা আমি বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে আপনাকে ক্যাটাগরিটা ভাগ করতে হবে যে আপনি কেমন টাইপের মালিক। আপনি কি কোথাও ইনভেস্টমেন্ট করে রেখেছেন, না আপনি নিজের ব্যবসা নিজেই করছেন, মানে কোঅপারেটিভ ব্যবসা করছেন, প্রাইভেট লিমিটেড ব্যবসা করছেন। যদি প্রাইভেট লিমিটেড হয় সেখানে কি আপনার অন্য কেউ পার্টনার আছে? যদি আপনার পার্টনারশিপ হয় সেখানে কতজন পার্টনার আছে, আপনার কত পার্সেন্ট শেয়ার আছে। এবার আমি কয়েকটা পয়েন্ট বলবো, সেগুলো চেক আউট করবেন এবং নিজেকে জিজ্ঞাসা করবেন। সবার আগে জিজ্ঞাসা করুন, আপনি এই ব্যবসাতে কিভাবে এসেছিলেন। এমন হয় অনেকে করে যে আপনার মামার ছেলে বা দাদার ছেলে বা বন্ধু সবাই মিলে একটা ব্যবসা করেছি, ব্যবসা সম্পর্কে আমি একটু একটু বুঝি, বাট পেপারস পত্র অন্য কেউ দেখে। যদি আপনার ক্ষেত্রে এটা হয় তাহলে আপনার জানা উচিত সেই পেপার সংক্রান্ত ব্যাপারগুলোতে আপনার পজিশন কোথায় আছে। যদি প্রাইভেট লিমিটেড হয় তাহলে আপনি অ্যাজ এ ডাইরেক্টর থাকবেন বা শেয়ার হোল্ডার হিসেবে থাকবেন। এবার আপনার যেটা দেখার উচিত সেটা হচ্ছে ওই প্রাইভেট লিমিটেড কোম্পানিতে আপনি ডাইরেক্টর আছেন কিনা। সেটা আপনি কিভাবে দেখবেন, আপনি এমসিএ পোর্টালে গিয়ে আপনি নিজেই চেক করা যায় কোম্পানির মাস্টার ডাটা চেক করে। সবার আগে হয়ে গেল মাস্টার ডাটাতে আপনি ডাইরেক্টর আছেন কিনা। সাপোজ করুন আপনি ডাইরেক্টর আছেন, এরপরে ডাইরেক্টর কিন্তু অনেক রকম ভাবে হয়। অ্যাডিশনাল ডাইরেক্টর হয়, শুধু শুধু ডাইরেক্টরও হয়, এবং উইদাউট শেয়ারও ডাইরেক্টর হয়। ডাইরেক্টর হওয়া মানেই কিন্তু আপনি কোম্পানির মালিক নন। তো সেটা আপনি কিভাবে ভেরিফাই করবেন। এবার যেটা হচ্ছে, ডাইরেক্টর শুধু শুধু থাকতে পারে, অ্যাকচুয়াল মালিক হচ্ছে কোম্পানিতে যতগুলো প্রমোটার বা শেয়ার হোল্ডার আছে তাদের মধ্যে কে কত পার্সেন্ট শেয়ার হোল্ডিং করছে, তারা সেইটুকুর মালিক। এক্সাম্পল নিয়ে আমরা বুঝছি, ধরুন 100 টাকা আমাদের কোম্পানির টোটাল ভ্যালুয়েশন, আমরা 4 জন মেম্বার আছি, 4 জন ডাইরেক্টর বা মেম্বার বোঝার জন্য 4 জন ডাইরেক্টর আছি, সেখানে একজন ডাইরেক্টরের 50% শেয়ার রয়েছে আর বাকি শেয়ার সবার মধ্যে রয়েছে, বা একজন ডাইরেক্টরের 50% শেয়ার রয়েছে, দুজনের 25-25, আমি শুধুমাত্র ডাইরেক্টর হিসেবে রয়েছি ম্যানেজমেন্টে। তাহলে আমি শুধু ডাইরেক্টর, আমি মালিক নয়, কিন্তু কোম্পানির মালিক ওরা 4 জন। আমি কোম্পানিটাকে চালাচ্ছি, দেখাশোনা করছি, বা ডাইরেক্টর অ্যাপয়েন্ট হয়ে ব্যবসাটাকে চালাচ্ছি অ্যাজ এ স্যালারি পার্সেন্ট হিসাবে, বা স্যালারি নিয়ে, বা পারিশ্রমিক নিয়ে। তো এবার আপনি যদি কোম্পানিতে ইনভেস্টমেন্ট করে থাকেন, আপনি যদি স্যালারি নিয়ে কাজ না করে থাকেন, আপনাকে যদি কোম্পানিতে অ্যাজ এ ইনভেস্টর হিসাবে নিয়ে আসা হয় বা ডাইরেক্টর পদ দেখিয়ে, তাহলে আপনি শেয়ার সার্টিফিকেট নিন আপনি আপনার পার্টনারের সঙ্গে, বা আপনারা যদি মিলিতভাবে ব্যবসা করছেন, আপনার কোনো সিএ, কনসালটেন্ট, সিএস, যে আপনাদের কাজ করছে, যে ম্যানেজ করছে, তাকে দিয়ে আপনি আপনার শেয়ার সার্টিফিকেট আপনি নিজের কাছে রাখুন। যদি ফার্স্ট টাইম কোম্পানি ইনকর্পোরেশন হয় সেক্ষেত্রে সুবিধা হচ্ছে শেয়ার সার্টিফিকেট না হলেও চলবে। সেটা আপনাদের যে এমওএ থাকে, মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশনের লাস্ট পেজে যার যতটা শেয়ার আছে, একদম লাস্ট পেজে দেখবেন নাম লেখা থাকবে, তার পাশে আপনার নাম্বার অফ শেয়ার লেখা থাকে। কোম্পানি যখন রেজিস্ট্রেশন হয় বাই ডিফল্ট 10 টাকা করে পার শেয়ার হয়, তো সেই হিসাবে ওখানে নাম্বার অফ শেয়ার থাকে। এই বিষয়ে যদি কোনো কনফিউজ হন বা বুঝতে না পারেন, সে তারা আমাদের হেল্প নিতে পারেন নিচে কমেন্ট করে বা অফিসে এসে বা ফোন করে। সেকেন্ড পয়েন্ট যেটা হচ্ছে যে আমাদের কোম্পানির যে ব্যাংক অ্যাকাউন্ট গুলো রয়েছে, যেখানে টাকা ঢোকে এবং পেমেন্ট আপনারা করেন, ইন আউট হয়, সেই পেমেন্টের ইনফরমেশন আপনার কাছে আছে কিনা। এবার সেটা কি করে জানবেন, তার জন্য আপনাকে ওই কোম্পানির ওই ব্যাংক অ্যাকাউন্টে আপনাকে অ্যাজ এ সিগনেচারি পার্সন হিসেবে থাকতে হবে। আপনি আছেন কিনা সেটা ইনশিওর করুন। কারণ অনেক ক্ষেত্রে কি হয়, যখন আপনি কোনো পুরোনো কোম্পানিতে ঢোকেন, তারা অলরেডি ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করে রাখে, এবং নিয়ম হচ্ছে অ্যাজ এ ডাইরেক্টর অ্যাড হওয়ার পরে ওই ব্যাংকে আবার একটা অ্যাপ্লিকেশন লিখে ওই অ্যাকাউন্টে আবার অ্যাড হওয়া অ্যাজ এ সিগনেচারি অথরিটি হিসাবে। এবার আপনি যদি না হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি কোম্পানিতে ডাইরেক্টর হলেন, শেয়ার হোল্ডার হলেন, বাট আপনি ব্যাংকের অথরাইজেশন পার্সন হলেন না, তাহলে আপনি কিন্তু পুরোপুরি মালিক হলেন না। কারণ কোম্পানি কোথায় টাকা আসছে, কোথায় টাকা যাচ্ছে এবং কেন যাচ্ছে,
কোনো রাইট কিন্তু আপনার কাছে নেই দেখার বা জানার। মানে আপনি হতে পারেন আপনাকে মিসগাইড করে আপনার অন্য ডাইরেক্টররা টাকা পয়সা নিয়ে অন্য কিছু করতে পারে, বা আপনাকে কোনো ইনফরমেশন দিচ্ছে না, সেটাও হতে পারে। তো কোনো ব্যবসা করলে সেটার পুরোপুরি মালিক হন। আমি যদি 10%ও শেয়ার হই, আমি 10%ই শেয়ার হব, এবং আমি প্রত্যেক জায়গায় আমি মালিক হব। তো সবার আগে দেখুন যে ব্যাংক অ্যাকাউন্টে আপনি অথরাইজ সিগনেটারি আছেন কিনা। যদি না থাকেন, ইমিডিয়েট বাকি ডাইরেক্টরদের সঙ্গে কথা বলুন এবং সেখানে নিজেকে অ্যাড করুন অ্যাজ এ সিগনেচারি অথরিটি হিসাবে। থার্ড একটা খুব বড় পয়েন্ট, আপনি হয়তো ব্যাংক অ্যাকাউন্টেও রয়েছেন, ব্যাংক অ্যাকাউন্টে আপনার অ্যাক্সেসও রয়েছে, আপনার মোবাইল নাম্বারও অ্যাড করা আছে, আপনি সব জানতে পারেন, বাট আপনি সিগনেচারি অথরিটি নেন, ওখানে করা আছে। যখন আমরা ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করি তখন অপশন থাকে আপনার ওখানে যে আপনি এই ব্যাংকটাকে অপারেটিভ করবেন বা আপনি ব্যাংক অ্যাকাউন্টে চালাবেন, সেখানে মোড অফ অপারেশন কি হবে, সিঙ্গেল না জয়েন্টলি না এনি ওয়ান। তো এখানে আপনি অবশ্যই আপনার মতামত রাখুন, জয়েন্টলি রাখুন, মানে সবাই যখন এই চেকে সাইন করবে সবাই মিলে করবেন। হ্যাঁ, এবার যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টে বা ডাইরেক্টর পাবলিক লিমিটেড কোম্পানি হয়, ডাইরেক্টর যদি প্রচুর হয়, সেক্ষেত্রে আপনার বিশ্বস্ত বা আপনি যাকে বিশ্বাস করেন যে এই ডাইরেক্টরটা আমার সঙ্গে চিটিং করতে পারবেন না, সেই রকম আপনারা সবাই মিলে 2জন বা 3জন ডাইরেক্টর চুজ করুন এবং তাদেরকে সিগনেচারি অথরিটি বানান। বাট যদি নর্মাল অ্যাজ এ স্টার্টআপ বা ছোট কোম্পানি হয়, সেক্ষেত্রে আপনারা 3জন বা 2জনই হবেন শুরুতে। তো সেক্ষেত্রে জয়েন্টলি করুন, মানে এনি ওয়ান বা সিঙ্গেল কোনোভাবেই করবেন না। এনি ওয়ান হলে কি হবে, যে কেউ চেকে সাইন করে টাকা তুলে নেবে। যদি সিঙ্গেল হয়, যাকে আপনি রাখবেন সে টাকা তুলে নিয়ে চলে যাবে। এরকম অনেক আমরা কোম্পানির কাজ করতে করতে অনেক কাস্টমার কাছ থেকে শুনি এরকমটা হয়েছে। তো সেই এক্সপিরিয়েন্স থেকে বললাম, যদি নিজের টাকা ইনভেস্টমেন্ট করেন এবং নিজে ইনভেস্টমেন্ট করে ব্যবসা করছেন, তো শুরুতে অবশ্যই কেউ কারো না কাউকে বিশ্বাস করবেন না, পার্টনারকে বিশ্বাস করবেন, বাট অন্ধবিশ্বাস না। আমার বলার ইচ্ছা বা আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে, আপনি সিগনেচারি অথরিটি থাকবেন এবং যদি চেকে টাকা ওঠে আপনারও সিগনেচার লাগবে, তারও সিগনেচার লাগবে। যদি আপনার সিগনেচার না লাগে, সেখানেও কিন্তু আপনি মালিক হচ্ছেন না ওই ব্যাংক অ্যাকাউন্টের ক্ষেত্রে। তো আপনি প্রথমে সবার আগে কোম্পানিতে ডাইরেক্টর হলেন, শেয়ার হোল্ডার হলেন এবং ব্যাংকেও আপনি মালিক হলেন। তো এটাকে বলা হয় একদম প্রপার ভাবে মালিক হওয়া। এবার আপনি নিজেকে চেক করুন চেক লিস্টে যে আপনি যে কোম্পানিতে আছেন বা আপনার যে কোম্পানিটা আছে সেই কোম্পানিতে আপনি তিনটেই কি চেক লিস্ট রাইট হচ্ছে না নো হচ্ছে। যদি নো হয় তাহলে ইমিডিয়েট সেটাকে সর্ট আউট করুন। পয়েন্ট নাম্বার ফোর হচ্ছে, ধরুন আপনারা কোনো মাল, আপনাদের কোম্পানিটার ব্যবসা এরকম টাইপের যে আপনারা কোথা থেকে মাল নিয়ে আসেন, আপনাদের কেউ ভ্যান্ডার আছে, তার কাছ থেকে আপনারা মাল নিয়ে আসেন এবং সেটা পরে গিয়ে অন্য জায়গায় বিক্রি করেন। তাহলে ওই যে ভ্যান্ডারের কাছ থেকে মাল নিয়ে আসে, সেটা কে নিয়ে আসে, আমি নিয়ে আসি না আমার পার্টনার নিয়ে আসে, সেখানে কাকে চেনে, আপনাকে কি চেনে, আপনার উচিত সেখানে যাওয়া এবং আপনার সেখানে নিজেকে পরিচিত বা নিজেকে ইন্ট্রোডিউস করা উচিত যে এই XYZ যে কোম্পানি আপনার কাছ থেকে প্রত্যেক সপ্তাহে বা প্রত্যেক দিন যে মালটা কিনছে, সেটার আমিও একজন ডাইরেক্টর, উনি একজন ডাইরেক্টর আমাদের XYZ কোম্পানি। এবং সেখানে যে লেনদেন হয়, সেখানে যে বিল আসে, সেখানে যে বিল পেমেন্ট হয়, তারও সম্পূর্ণ ইনফরমেশন আপনার কাছে রাখা উচিত। কি টাকাতে মাল কেনা হয়, কি টাকাতে পেমেন্ট করা হয়, XYZ সম্পূর্ণ ইনফরমেশন আপনার কাছে রাখা উচিত। দেখা গেল আপনি জানেনই না, কালকে আপনি যে পার্টনারের ভরসাতে ব্যবসা করছিলেন হঠাৎ করে সে কোম্পানি ছেড়ে দিল, আপনি না ভেন্ডারকে চেনেন না আপনি আপনার কাস্টমারকে চেনেন, কোম্পানি আপনার সবকিছু থাকা সত্ত্বেও বন্ধ হয়ে যাবে, কারণ আপনি কিছুই খোঁজ নেননি, আপনি প্রপার মালিক হননি। তো আপনার পয়েন্ট নাম্বার 4টাও খুব ইম্পর্টেন্ট। আপনার যদি এইরকম টাইপের বিজনেস হয়, সেক্ষেত্রে আপনার ভ্যান্ডার কাস্টমার সবার সঙ্গে আপনার পরিচিত থাকা উচিত এবং প্রত্যেক যে ভ্যান্ডার আছে বা যে কাস্টমার আছে তার জানা উচিত XYZ কোম্পানির মালিক A এবং B, আমাদের নাম হিসাবে উদাহরণের জন্য বললাম। এটা আপনার খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। পয়েন্ট নাম্বার 5, আপনাদের যে কোম্পানির অ্যানুয়াল কমপ্লেক্স হয়, লিগ্যাল যে কাজকর্মগুলো হয়, আপনাদের অ্যাডভোকেট, আপনাদের CA, আপনাদের যত রকম যে কাজগুলো লিগ্যাল ম্যাটারগুলো আছে, সেখানে ডিল করার সময় আপনার ডাইরেক্টরের সাথে সাথে আপনিও সেখানে যান, আপনি নিজেকে ইন্ট্রোডিউস করুন। সে আমি বললাম যে আমি এই কোম্পানির XYZ ডাইরেক্টর, সে যেন জানে যে এই কোম্পানির ডাইরেক্টর ইউ, মানে এমন না হয় সে তার সঙ্গে ডিল করছে 100 টাকায়, কোম্পানি থেকে বিল তুলছে 150 টাকার, এরকমটা অ্যাকচুয়ালি হয়। তো সেক্ষেত্রে শুধুমাত্র এই টাকার লেনদেন বাঁচানোর জন্য না, কালকে যদি ডাইরেক্টর না থাকে, কোথা থেকে কাজ করেছিল, কত টাকায় কাজ করিয়েছিল, কি কি কাজ করেছিল, কি কি হতো, অ্যাজ এ স্টার্টআপ হিসেবে এগুলো জানা খুব ইম্পর্টেন্ট। আমরা কি করি যে কেউ একটু বেশি কাজ করছে মানে তাকে ছেড়ে দেওয়া এবং নিজেকে একটু অলসতার সঙ্গে যে আমি এই দিকটা দেখছি তুই এই দিকটা দেখ, এবং কেউ কেউ তো দেখেই না। তো এই জিনিসটা না, আপনি যদি অ্যাজ এ সিরিয়াস ভাবে একটা স্টার্টআপ চালাতে চান, তাহলে আপনাকে এই জিনিসগুলো জানতে হবে এবং বুঝতে হবে এবং আপনাকে ট্রাভেল করতে হবে, আপনাকেও তার সঙ্গে যেতে হবে এবং নিজেকে
টোটাল বিষয়টা জানতে হবে, কোথা থেকে খানার কম্প্রেস হচ্ছে, কোম্পানি কি রেজিস্ট্রেশন হচ্ছে, সারা বছরে কি কি কাজ করাতে হয়, কত টাকা লাগে, কখন কখন করাতে হয়, কাজ সে করাক, বাট ইনফরমেশন আপনার থাকা উচিত, যাতে আপনাকে কেউ ওর জায়গাতে অন্য কেউ এসে বা আপনি ও না থাকাকালীন বা ও থাকাকালীনও আপনাকে বোকা না বানাতে পারে। এবং কোনো যদি কাজ কাজ করার জন্য কোনো গ্রুপ বানানো হয় বা কোনো মেল বা যা XYZ কোথাও ইনফরমেশন দেওয়া হয়, সেখানে তার সাথে সাথে আপনারটাও দিয়ে রাখুন, আপনার প্রত্যেকটা ইনফরমেশন